অন্যদিকে আজ কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাতে দিল্লি থেকে বিএসএফ এর বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। রবিবার কলকাতায় 3টি কর্মসূচি রয়েছে তার। কলকাতায় আজ আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাতে দিল্লি থেকে বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। রবিবার কলকাতায় তার 3টি কর্মসূচি রয়েছে, পাশাপাশি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেও কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। আজ কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাতে দিল্লি থেকে বিএসএফ এর বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, অমিত শাহ আসছেন, কি কি কর্মসূচি রয়েছে তার? দেখো, একাধিক রাজনৈতিক কর্মসূচিতে যেমন অমিত শাহ থাকবেন, তার পাশাপাশি কেন্দ্রীয় গৃহমন্ত্রীর উপস্থিতিতে কিন্তু রাজনৈতিক একটি সমাবেশও করার আয়োজন করেছে বিজেপি নেতৃত্ব। তুমি জানো যে আজকে রাত্রিবেলা তিনি আসবেন এবং আজকে রাত্রিবেলা শহরেরই বিলাসবহুল হোটেলে তার রাত্রিবাসের কথা রয়েছে, যেখানে তিনি দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে প্রাথমিক কিছু স্তরের বৈঠক করবেন। সেই বৈঠকে কারা কারা থাকবেন এখনো পর্যন্ত সেটি নিশ্চিত নয়। তবে আগামীকাল সকাল থেকে কিন্তু তার একাধিক কর্মসূচি থাকছে। তিনি যেমন প্রথমে সিএসএস এর রাজারহাটে যাবেন, সেখানে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্সেস ল্যাবের একটি অংশ উদ্বোধন করবেন, নতুন একটি পার্ট। তার পাশাপাশি তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন, সেখানে কর্মী এবং জেলা স্তরের নেতৃত্ব থাকার কথা রয়েছে। এবং তারপরে একেবারেই আধ্যাত্মিক একটি কর্মসূচি রয়েছে, যেটি উত্তর কলকাতাতে স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটাতে হওয়ার কথা। এবং তারপর আরো বেশ কয়েকটি বৈঠকের পর তিনি কিন্তু রওনা দেবেন। আগামীকালকেই কিন্তু তার রওনা হওয়ার কথা এই মুহূর্তে গৃহ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ সৌরজ্যোতি।